আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে সাহাবায়ে কেরামের সম্মান, তাদের মর্যাদা এ বিষয়ের উপর আলোচনা শুনব। সাহাবায়ে কেরাম যে অবদান ইসলামের জন্য রেখেছেন, যে ত্যাগ তিতিক্ষা তারা ইসলামের জন্য সয়েছেন, তা এক কথায় অবর্ণনীয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে একদম লাস্ট যে সাহাবি হজরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রত্যেকটা সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেমন মকবুল, রব্বুল আলামিনের দরবারেও অত্যন্ত গ্রহণীয় এবং সম্মান মর্যাদায় তারা অতুলনীয়। সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা এ বিষয়টাই আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের সম্মান, এইটাই আমাদের টপিক। তো প্রথমেই কিছু বিষয় আমাদের দর্শকদের কাছে ক্লিয়ার থাকা দরকার। ফার্স্ট অফ অল, যেটা নিয়ে আপনার কাছে আমি আলোচনা চাইব সেটা হচ্ছে সাহাবীর পরিচয়টা আসলে কি 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 কারণে বা কিভাবে একজন ব্যক্তি সাহাবীতে পরিণত হয়, কেন তার মর্যাদা অন্যদের চাইতে আলাদা, এবং এই সাহাবিয়াত যে শব্দটা বা যে বিষয়টা, এটার গুরুত্ব অন্যান্য বিষয় থেকে কেন আলাদা, অন্যান্য লোকদের যে মর্যাদা সেই বা গুরুত্ব সেই জায়গা থেকে কেন আলাদা, এ বিষয়টা নিয়ে শুরুতে শুরু করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সুন্দর একটা প্রশ্ন। জি সাহাবী কখন হয়, কিভাবে হয়, কি কারণে একজন মানুষকে সাহাবী বলা হয়? জি এই প্রশ্নটার জবাব যদি মানুষ জানে, তাহলে আসলে সাহাবায়ে কেরামের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য জি বুঝে আসবে। রাইট। সাহাবী শব্দটি সোহবত থেকে এসেছে, আরবি শব্দ। সোহবত মানে হলো সাহচর্য, জি মানে সোহবত শব্দটাই আমাদের কাছে পরিচিত বাংলা ভাষায়। তো সাহাবী সঙ্গ বলতে পারি। রাইট, সাহাবী কাকে বলে? যারা স্পেসিফিক নবীর সঙ্গ লাভকারী, জি প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ যারা লাভ করেছেন, সঙ্গ লাভ করার কারণে তাদের নাম হয়ে গেছে সাহাবী। সঙ্গ লাভ করাটাই সাহাবীর কমপ্লিট সংজ্ঞা নয়। সাহাবীকে কেন সাহাবী বলে এতটুকু বললাম যে, যেহেতু নবীজির সঙ্গ লাভ করেছে সে কারণে তাকে সাহাবী বলে। আর সংজ্ঞাটা হলো, যারা ঈমান সহকারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের উপরে যাদের মৃত্যু হয়েছে জি তাদেরকে বলা হয় সাহাবী। জি এখন এই যে সোহবত পেয়ারা নবীর তারা পেয়েছেন, ঈমান সহকারে ফেস টু ফেস নবীজিকে দেখেছেন এবং ঈমানের উপরে তার খাতেমা হয়েছে, জি এই দেখাটা এটা বছরের পর বছর হতে পারে, আবার কিছু সময়ের জন্য হতে পারে। রাইট। কোন একজন সাহাবী লাইক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারা জীবনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন, সাহাবী। জি আবার একজন সাহাবী জাস্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবার চলে গেলেন, আর কখনো দেখা হয়নি। এবং এরকম একটা উদাহরণ আছে, কোনো একটা যুদ্ধে একজন ব্যক্তি উনি ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, জিহাদ করি, কোনো নামাজ পড়িনি, তো এই অবস্থায় যদি আমি মারা যাই, তো আমি কি জান্নাতে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তুমি জান্নাতে যাবে। এবং ওই সাহাবী কিন্তু ওই অবস্থায় ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে জিহাদে নেমেছেন, শহীদ হয়েছেন, তারপর কিন্তু তিনি জান্নাত প্রাপ্ত হয়েছেন। অথেন্টিক ইনফরমেশন আছে, সেরকম ঘটনা আছে, তিনিও সাহাবী। জি রাইট। এবং এই যে ক্ষুদ্রতম সময়ের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে দেখেছেন, জি
এই সোহবতটা, এটার মূল্য কতটুকু? নবীজি বলেছেন, তুবা লেমান রাআনি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আমাকে দেখেছে। জি তিরমিজি শরীফের আরেকটি হাদিসে আছে, নবীজি বলেছেন, লা তামুসুন নারু মান রাআনি, যেই সুবহানাল্লাহ ব্যক্তি আমাকে দেখেছে সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আও রাআ মান রাআনি, অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, জি সাহাবীদেরকে দেখেছে। তাহলে এই যে দেখা এবং সোহবতের মূল্য কতটুকু, নবীজি একেবারে ক্লিয়ার করে বলেছেন, যারা ঈমান সহকারে আমাকে দেখেছে, যদিও এক লম্হা, যদিও সামান্য সময়ের জন্য, জি নবীজি বলেছেন সে জাহান্নামে যাবে না। সোহবতের এত মূল্য কেন? কারণ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত বলে কথা। যে কোনো জিনিস আমরা একজন আরেকজনের সাথে থাকলে তার সাথে পোষ মেনে যায়, জি এবং বা ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, জি অর্থাৎ কেউ যদি দূরে থাকে মন থেকেও দূরে সরে যায়। রাইট। বিষয়টা নবীজির যারা সোহবত লাভ করেছেন তাদের মনন, তাদের অস্তিত্বের মধ্যে নবীজি মিশে গেছেন। সুবহানাল্লাহ। তো যাদের টোটাল অস্তিত্বের মধ্যে পেয়ারা নবী মিশে গেছেন, তাদের মর্যাদা তো সবার চেয়ে বেশি হবেই। রাইট। নবীজির সোহবতের মর্যাদা এত বেশি, কিতাবের মধ্যে উল্লেখ আছে, ওই যে বললাম সামান্য সময়ের জন্য যারা জি নবীজিকে এক নজর দেখেছেন, সোহবত পেয়েছেন, সেই সোহবত প্রাপ্ত ওই সাহাবী পরবর্তী যুগের তাবেঈ হোক, তাবেঈ হোক, যত ইবাদত গুজারি হোক, যত বড় আল্লাহওয়ালাই হোক, তাদের সবার চেয়ে এই সামান্য সময়ের জন্য নবীর সোহবত প্রাপ্ত এই ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে বেশি। আল্লাহু আকবার। সোহবতের এত দাম। আমরা আউলিয়া কেরামের কথা বলি, আউলিয়া কেরাম নিশ্চিতভাবে তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত, রাইট। কিন্তু তাদের সম্মান ওই সাহাবী থেকে নিচে, যেই সাহাবীকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত পেয়েছেন। সে কারণে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে তাফসীর রুহুল মাআনিতে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বক্তব্যটা দিয়েছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, সেটা আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপিস নামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের সম্মান এ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব চমৎকার এবং তাত্ত্বিক আলোচনা চলছিল আমাদের অনুষ্ঠানের বিরতির আগে। কোরআন হাদিসের আলোকে আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বললেন যে সাহাবায়ে কেরামের তো সম্মান অনেক, এবং সেটার পিছনে কারণও বললেন, খুব সুন্দর এক্সপ্লেইন করেছেন। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক্স্যাক্টলি সাহাবায়ে কেরামের বিষয়ে তিনি কোন আকীদাটা পোষণ করতেন? এটা একটা সাবকন্টিনেন্টাল এরিয়াতে আমরা আছি, যেখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অনেক বেশি ফলোয়ার্স আমরা দেখি। তো ওনার অবস্থানটা, ওনার আকীদাটা আমাদের কাছে অনেক বেশি রিলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো এই জায়গায় আমি আপনার কাছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনি কোন আকীদা পোষণ করতেন, তিনি কি মনে করতেন, কিভাবে সম্মান করতেন, সেটা যদি বলতেন। তিনি সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন যে যদি সাহাবীদের সোহবত না হতো, জি তাহলে মর্যাদার মানদণ্ডটা অন্যরকম হতো। রাইট। সোহবতের এই মূল্যটা, এটা এত বেশি, পরবর্তী যুগের আউলিয়া কেরাম পিছিয়ে আছেন ওই ওই সোহবতের কারণে। সুবহানাল্লাহ। সোহবতটা, যদি সোহবতটা না হতো তাহলে মর্যাদার মানদণ্ড অন্যরকম হতো। তো আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত একজন মানুষকে
যদি লক্ষ বছরের হায়াত দেওয়া হয় জি, এবং এই লক্ষ বছর ওই ব্যক্তিটা যদি নামাজ রোজা ইবাদত করে, ইবাদত গুজার হবে, কিন্তু সাহাবী হবে না, রাইট, সাহাবী হবে না। এবং তার এই টোটাল ইবাদতের মূল্য ওই সাহাবী নবীকে সামান্য সময়ের জন্য দেখেছেন, ওটার মূল্যমান হবে না। লক্ষ বছরের ইবাদত ওই সামান্য সময়ের সোহবত থেকে মূল্যমান কম। সুবহানাল্লাহ। এ কথাগুলো এজন্য বলছি, সাহাবে কেরামের মর্যাদা, সোহবতের যদি এই মর্যাদা হয়, জি, তাহলে সাহাবীর মর্যাদা কত? আর সাহাবীর মর্যাদা যদি এত বেশি হয়, তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কত? রাইট, এবং পেয়ারা নবীর সাহাবীদের মর্যাদা হতেই হবে নবীর কারণে। জি, নবীজির কারণেই নবীর সাহাবীদের মর্যাদা সবার উপরে থাকতে হবে। আবেদ, জাহেদ, তাহাজ্জুদ গুজার, রোজাদার, জি, নামাজি সবার চেয়ে বেশি হতে হবে। কারণ পেয়ারা নবীর সাহাবী হলো, নবীকে দেখেছেন, কিন্তু পরবর্তী যুগের কেউ একজন ওনাকে টপকে মর্যাদার আসনে উঠে গেলেন, তাহলে এটা প্রকারান্তরে নবীজির জন্য অসম্মান হবে যে নবীর সোহবত পেল, নবীর পাশে থাকলো, অথচ 1000 বছর পরে আরেকজন এসে ওনাকে টপকে নবীর সাহাবী থেকে উপরে উঠে গেছে। না, এটা নবীজির জন্য অসম্মান। সে কারণে নবীজির সোহবত প্রাপ্ত যারা, তারা নবীর কারণেই, নবীর সোহবতের কারণেই তারা সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য এটা, এটা অন্য কারো সাহচর্য নয়, অন্য কারো সোহবত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কোম্পানি দিয়েছেন তিনি হচ্ছেন সাহাবী। তো আল্লাহ রসুলের মর্যাদার কারণেই সাহাবা ইকরামের মর্যাদা, এটাই হচ্ছে পরিষ্কার। আপনি যেটা বললেন যে সাহাবা ইকরামকে উম্মতের অন্য সবার চাইতে বেশি মর্যাদায় রাখতে হবে, বেশি ফজিলত দিতে হবে। এই প্রসঙ্গে একটা বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স চাচ্ছি, সেটা হচ্ছে সাহাবা ইকরামের মধ্যে তো অনেক স্তরের সাহাবী ছিলেন, অনেক সাহাবী ছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আবার হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবী। তো ইনাদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে কোনো তারতম্য আছে কিনা, বা এই সাহাবা ইকরামের যে এরিয়া, এই এরিয়ার মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ, সবার মধ্যে সেরা কোন সাহাবী, তাদের মর্যাদার স্তর বিন্যাসটা কীরকম হবে? হ্যাঁ, আমি এ কথায় আসছি। তবে তার আগে সোহবত সম্পর্কে হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর একটি বক্তব্য সাধারণ মানুষের বোঝার জন্য কোট করা দরকার। তিনি বলেছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালা তাআতে বেরিয়া। রাইট, 100 বছর যদি কোনো রিয়া, লৌকিকতা ছাড়া এখলাস সহকারে ইবাদত করা হয়, ওই 100 বছরের ইবাদতের মূল্যমান যা হবে, আল্লাহওয়ালা, আল্লাহর একজন ওলির সামান্য সময়ের সোহবত এর চেয়ে অনেক বেশি দামি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এটা কিন্তু রিয়েলিটি। জি, আল্লাহর ওলিদের সোহবত কলবের মধ্যে যেই আসর করে, জি, কলবের মধ্যে যেই পরিবর্তন সাধন করে, এটা কিন্তু অলি বিচ্ছিন্ন কোনো কলব পায় না। রাইট, তো একজন অলির সোহবত, সামান্য সময়ের সোহবত যদি 100 বছরের ইবাদত থেকেও জি। আরো মূল্যমান বেশি হয়, তাহলে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মূল্য সুবহানাল্লাহ। কত বেশি হবে। এবং এটার তো একটা জ্বলন্ত প্রমাণ খোদ মাওলানা রুমি রহমতুল্লাহ নিজে, যিনি শামস তাবরিজ রহমতুল্লাহের কিছু মুহূর্ত সোহবত যার জীবনটা পাল্টে গিয়েছিল। Right. জি, তো এখন সাহাবী হিসাবে পেয়ারা নবীর সাহাবায়ে কেরাম যারা আছেন, জি, পরবর্তীদের হিসাবে ওই সোহবত সবার জন্য সমান। রাইট, আমি এই সোহবতের মূল্য দিতে হবে, এই সোহবতের মূল্য দিতে হবে। 10 বছর সোহবতের মূল্য দিলাম আর 10 ঘন্টা বা 1 ঘন্টা সোহবতের মূল্য দিলাম না, এটা হবে না।
ওখানে এক মুহূর্তের সোহবত যদি থাকে সেটার মূল্য দিতে হবে। এটা হলো সকল সাহাবার ক্ষেত্রে প্রযোজ্য। জি এক। দ্বিতীয় নম্বরে মর্যাদার যে বিষয়গুলো, সম্মান এবং মর্যাদা, সেখানে দুই প্রকার। একটা হলো ফাজাইলে জুজইয়া বলা হয়, ফাজাইলে জুজইয়া, যেমন হজরত খালিদ বিন ওলিদ, তিনি সাইফুল্লাহ, এটা হলো ওনার ফাজাইলে জুজইয়া, জি বিশেষ একটা গুণ ওনার, স্পেশাল ফজিলত বলতে পারি এটা কি? রাইট, একটা বিশেষ গুণ। জি আবার এক সাহাবী ছিলেন, ওনার কণ্ঠস্বর উঁচা, রাইট এটা ওনার বিশেষ গুণ। জি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজান মধুর ছিল, আজান মধুর ছিল, উবাই ইবনে কাব কেরাতে অনেক ভালো ছিলেন। রাইট। জি হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীল ছিলেন। জি হজরতে মাওলা আলী শের খুদা বীর বাহাদুর ছিলেন। এরকম এক বা একাধিক গুণে গুণান্বিত সাহাবায়ে কেরাম। এই গুণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই গুণটা আরেকজনের মধ্যে এতটা নাই, জি সে হিসাবে ওনার থেকে উনি সেরা। জি তো এটা সামগ্রিক অর্থে শ্রেষ্ঠত্ব বিবেচনা নয়, জি না, একটা গুণের হিসেবে। স্পেশাল পার্সপেক্টিভ। Special perspective এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। আমাদের এই পর্যায়ে আরেকটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপিস নামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুম্মাপুরের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কোথায়। দর্শক, আমরা বিরতি আগে সাহাবায়ে কেরামের যে মর্যাদা, তাদের যে তাৎপর্য এবং তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেগুলোর ঘোষণা করেছেন। এবং আমাদের যে বড় বড় স্কলাররা ছিলেন, হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, এরকম যারা ইসলামিক স্কলার ছিলেন এবং বড় সুফি দার্শনিক ছিলেন, ওনারা পর্যন্ত সাহাবায়ে কেরামের মর্যাদার কথাগুলো বর্ণনা করেছেন। আমরা আরও বিস্তারিত আলোচনা শুনব। সুপ্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে মর্যাদার যেই প্রকার বলছেন, দুটা প্রকার। একটা হচ্ছে স্পেশাল মর্যাদা, কোনো একজন সাহাবীর একটা অনার আছে, সেটা তার একটা স্পেশাল গুণ বা ভার্চুর কারণে। আবার আরেকটা কি, সেটা যদি একটু এক্সপ্লেইন করতেন। এটা হলো সামগ্রিক বিবেচনা। সামগ্রিক বিবেচনা মানে তাকওয়া, পরহেজগারি, দানশীলতা, আল্লাহর নৈকট্য, সব কিছু মিলে এটা হলো সামগ্রিক বিবেচনা, শ্রেষ্ঠত্ব। একজন সাহাবী শ্রেষ্ঠ। এক্ষেত্রে মানে সারা পৃথিবীর ওলামায়ে আহলে সুন্নাত, জি তাদের যে সম্মিলিত রায়, সেটা হলো খেলাফতের যেই ধারাবাহিকতা, জি শ্রেষ্ঠত্বের সেই ধারাবাহিকতা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ হজরত ওমর ফারুক, জি ওসমান গনি জিন্নুরাইন, হজরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথার মধ্যেই আমাদের জন্য নিরাপদ। অর্থাৎ যিনি প্রথম খলিফা তিনি হচ্ছেন সবার সেরা, তারপর হচ্ছেন যিনি সেকেন্ড খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই শ্রেষ্ঠত্বের কথাগুলো, এটা যে শুধু মুহাদ্দিসরা বলেছেন তা কিন্তু নয়, এটা কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যেও সেই স্বীকৃতিটা ছিল। জি হজরত মুহাম্মদ বিন হানফিয়া রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাওলা আলী শের খুদার সন্তান, জি আলী রাদিয়াল্লাহু তাআলা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান। জি। ওনার বর্ণিত একটা হাদিস সহিহ বুখারীতে আছে জি এই বিষয়ে। তিনি বলেছেন যে সকল উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হজরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক, এবং এটা বলছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে। রাইট। জি তো সুতরাং এটা একটা স্বীকৃত জিনিস। রাইট, খুব সুন্দর বিষয়। হ্যাঁ, আগে প্রথম যেটা বললাম যে ফাজাইলে জুজিয়া, যেটা অর্থাৎ বিশেষ বিশেষ গুণ, বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন আমরা যদি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খায়বরের বীরত্ব দেখি, জি ফাতেহে খায়বর বলা দ্যাটস আনপ্যারালাল। রাইট। জি এরকম হজরত খালিদ বিন ওয়ালিদকে আমরা যদি দেখি, সেই আপনার বিজয় করার ক্ষেত্রে দুর্দণ্ড যেই বীরত্ব দেখিয়েছেন, আর অনেক যুদ্ধে হজরত খালিদ বিন ওয়ালিদ। আমরা যদি
হযরত আবু হুরায়রার কথা বলি, তিনি কাসীরুর রিওয়ায়াত, রাইট। মানে হাদিসের বর্ণনার ক্ষেত্রে উনি অনেক অগ্রগামী। জি। উবাই ইবনে কাবের কথা তো আমরা শুনলামই। এভাবে প্রান্তিক এক একটা গুণান্বিত জি। বিশেষ, তো এটা সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি বলেছেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জি। আমরা এর আগে দুইটা পর্বে অবশ্য আহলে বাইতের আলোচনা করেছি। তো এই যে সাহাবায়ে কেরামের মর্যাদার এই ক্রমবিন্যাস, এটা সাহাবী যুগ থেকে মূলত শুরু হয়েছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই ব্যাপারে একবার প্রশ্ন করা হয়েছিল জি। যে মানে নবীর উম্মতের মধ্যে আপনি মর্যাদার দিক থেকে কাকে এগিয়ে রাখবেন? তিনি বলেছেন আবু বকর সিদ্দিক, তারপরে ওমর। হাদিসের মধ্যে ঠিক আছে। তো এই ক্রমসংখ্যাটা যেটা, এটাই আমাদের জন্য নিরাপদ। এখানে এই যে চারজনের কথা আপনি উল্লেখ করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই চারটাই কি আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন বিষয় যেগুলো বিশ্বাস করতেই হবে? আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টা, এইটার ব্যাপারে উলামায়ে আহলে সুন্নাতের অবস্থান কি? দেখুন, বিশ্বাস করতেই হবে জি। বাস্তবতার আলোকে। জি। যদিও কিতাবের মধ্যে সেখানে একটু ব্যাখ্যা আছে। জি। ব্যাখ্যা আছে যে ইমাম গজালি সহ কেউ কেউ বলেছেন, হ্যাঁ, এটা যে কোরআন হাদিসে নস্সে কোরআন দিয়ে সাব্যস্ত বিষয় এমন না, কথা এটা আছে। কিন্তু বর্তমান বাস্তবতার আলোকে সারা পৃথিবীতে যখন এ সকল ক্ষেত্রে একটা ফিতনা তৈরি করার প্রবণতা আমরা দেখছি, জি। মানে কে সেরা, তো তখন মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবং এই ফিতনার আড়ালে সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করার, বিশেষ করে প্রথম 3 সাহাবীকে কলঙ্কিত করার একটা প্রয়াস, অপপ্রয়াস আমরা দেখছি। জি। সে কারণে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিশ্বাস করতেই হবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আরেকটা কোনটা কি প্রশ্ন জানি হযরত করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের যে ফজিলতের মাসালাটা, আফজালিয়াতের মাসালাটা, এটা কোন পর্যায়ের? আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা কোন পর্যায়ে? না, জি। এটা প্রথমটা একেবারেই সর্বসম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে। আর হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার ক্ষেত্রে মানে ওলামায়ে আহলিস সুন্নাত, আহলিস সুন্নাতের ওলামায়ে কেরামের মধ্যে দুইটা মত আছে, দুইটাই কিন্তু আহলে জমহুরের মত কোনটা? তো সেক্ষেত্রে আমি যদি হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহিকে কোট করি, জি। তিনি লিখেছেন যে ওলামায়ে আহলিস সুন্নতের একটা ফরিক আছে, তারা হযরত ওসমান গনিকে এগিয়ে রাখেন জি। মাওলা আলী শের খোদা থেকে, এবং আরেকটা দল আছেন তারাও আহলে সুন্নত, ওনারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এগিয়ে রাখেন। জি। প্রথম দুইজনেরটা কিন্তু মীমাংসিত। জি। তো এই পরের যে দুইজন, এই দুইজন নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা মত আছে। তো আমরা দুটা মতকেই অনার করি। তবে অধিকাংশের ক্ষেত্রে সাধারণত যেটা বলা হয় যে মানে খেলাফতের ক্রম সিরিয়াল যেটা, জি। জি। সেই সিরিয়ালটাই আমরা এখানে আর বেশি ব্যাখ্যা করার আমাদের প্রয়োজন নেই। সবাই আমাদের কাছে সম্মানিত। জি। হ্যাঁ, কেউ যদি হযরত ওসমান থেকে হযরত আলীকে এগিয়ে রাখেন, তাতে দোষের কিছু না, দোষের কিছু না। তবে বর্তমান পৃথিবীতে আফজলিয়া একটা ফেরকা আছে, জি। জি। যেটা শিয়াদের, তারা তাফজিলি ফিরকা। তাফজিলি ফেরকা, রাইট, তাফজিলি ফেরকা, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবী থেকে শ্রেষ্ঠ মনে করে। জি। আলা হযরত রহমতুল্লাহ আলাই এই তাফজিলি ফেরকাকে গোমরা বলেছেন, জি। পথভ্রষ্ট বলেছেন তাফজিলি ফেরকাকে, অর্থাৎ তারা বিভ্রান্তির মধ্যে আছে। কারণ উম্মতের ইজমা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ সাহাবী। জি। সুতরাং এই ইজমার বিপরীত যদি কেউ বলে, সেক্ষেত্রে তাকে গোমরা বলা হয়েছে। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে সাহাবা ইকরামের সম্মান মর্যাদা এই বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব চমৎকার আলোচনা চলছিল। আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। সুতরাং সাহাবা ইকরামের মধ্যে ফজিলতের তারতম্য তো আলোচনা করেছেন, সম্মানের কথাও বলেছেন। তো এই জায়গায় আরেকটা রিলেভেন্ট কোয়েশ্চেন আমাদের সামনে সবসময় ঘুরে, সেটা হচ্ছে আমরা এরকম কিছু ফিরকাও দেখি যারা সাহাবা ইকরামের সমালোচনায় মেতে ওঠে, এবং তাদের মধ্যে কেউ বলে যে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না, আবার কেউ আছে এরকম বলে যে সাহাবা ইকরামের মধ্যে দুইটা ডিভাইড করে তারা সেখানে এক পক্ষকে রাখে হক সাহাবি বা মকবুল সাহাবি, আবার আরেক ডিভাইডেশন করে আরেক পক্ষকে রাখে তারা যে তারা গায়রে মকবুল, মকবুল না, গ্রহণযোগ্য না। এই ধরনের কথাও বলার ট্রাই করে কিছু মানুষ। তো এই জায়গাটাতে একজন সরল মনা মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, সাহাবা ইকরামের প্রতি আমাদের দায়িত্ব কি, তাদের এই সমালোচনার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? জি, দেখুন, আমি এই জায়গায় একটা উদাহরণ দিতে চাই। বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র, জি, ইসরায়েল রাষ্ট্র আজকের অবস্থানে কিন্তু হঠাৎ করে আসে না। এটার মানে প্রথম শুরুটা হয়েছে কিছু ইহুদি উদ্বাস্তু জায়গা নেই, কোথাও একটু বসার, কোথাও একটু থাকার, জি, তাদেরকে আপাতত থাকতে দেওয়া হয়েছে, একটু থাকার জন্য, একটু জায়গা থাকার চাইছে। জন্য। জি, এটা হলো শুরুটা, উদ্বোধন। জি, এবং সেই উদ্বোধন থেকে এখন ইসরায়েল ফিলিস্তিনের মতো রাষ্ট্রকে দখল করে নিচ্ছে। Right. গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখছে। রাইট। যারা সাহাবি বিদ্বেষী, এই বিদ্বেষটা যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যায়। তো তাদের উদ্বোধনটা কোথা থেকে হয়? উদ্বোধনটা কিন্তু একটা জায়গা থেকে হয়। হযরত আবু তাওবা নামে একজন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। জি, তিনি সেই উদ্বোধনী ইস্যুটা বলেছেন যে সাহাবি বিদ্বেষ, কারো মধ্যে সাহাবি বিদ্বেষের প্রয়োজন যদি কেউ ঢুকাতে চায়, তাহলে শুরুটা করে সিফফিনের যুদ্ধের ইস্যু নিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। জি, কারণ একটা বিশাল যুদ্ধ হয়েছে, অসংখ্য মানুষ মারা গেছে, হযরত মাওলা আলী শেরকুতার বিরোধিতা করেছে। তো শুরুটা করে এখান থেকে দিয়ে, এরপরে যেতে যেতে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ব্যভিচারিণী বলে, জি, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাসঘাতক সামথিং এরকম, নাউজুবিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া। তো অর্থাৎ মুষ্টিমে কয়েকজন সাহাবী ছাড়া সবাইকে তারা অভিযুক্ত করে। জি, তো এটা একেবারে জিন্দিকিয়ত। এবং এটা তো শিয়াইজমের মধ্যে পাওয়া যায়। ওইটাই, শুধু শিয়াইজম না, জিন্দিকিয়ত বলি আমি এটাকে। জিন্দিক হয়ে যাবে নবীর সাহাবায়ে কেরামকে। এবং আমি বলি নাই সেটা, হযরত ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জিন্দিক বলেছেন, জিন্দিক। কারণ সাহাবায়ে কেরামের উপরে নির্ভর করে কোরআন কারীমের অথেন্টিসিটি, হাদিসের অথেন্টিসিটি, ইসলামের অথেন্টিসিটি। তো তাদেরকে যদি অভিযুক্ত করা হয়, তাদেরকে যদি কোরআন তারাই লিখেছেন, বাস তার লিখেন নাই, ওনার সংকলন করেছেন আর কি। তো এই যে সেই জন্য তাদেরকে জিন্দিক বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন আগে যে এরকম কিছু একটা ঘটবে, আগে প্রোটেকশন দিয়ে দিয়েছেন, লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামের তোমরা সমালোচনার টার্গেট বানিও না। রাইট। সাহাবায়ে কেরামকে সমালোচনার টার্গেট বানিও না। তাহলে ওনাদের পারস্পরিক যেই দ্বন্দ্ব এবং কি বলবো দূরত্ব, জি, মনোমালিন্য, যুদ্ধ, এগুলোকে কি বলবো, শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায়, আকায়েদের কিতাবের মধ্যে এগুলাকে বলা হয়েছে মুশাজারা। জি, এবং মুশাজারার ক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো এটা আলোচনা করা যাবে, কিন্তু সমালোচনা করা যাবে না। এটাকে সমালোচনার উপজীব্য বানানো যাবে না। জি, এখন কারো যদি মনে হয় যে হ্যাঁ এটা
তো অপরাধ লাগছে, করবো না কেন, এ করবো না কেন বলে যদি আমি ঢুকি, তাহলে ওখান থেকে বের হওয়ার আর রাস্তা নেই, সুযোগ নেই। এবং এটা তো মনে হয়, মনে হলেই যে বলতে হবে বলা যাবে তা কিন্তু নয়। 3টা জায়গায় 3টা ঘটনা ঘটেছে। জি ঘটনাটা ঘটিয়েছেন হযরত খিজির আলাইহিস সালাম। এটা অভিযোগের মতো উপজীব্য মনে হয়েছে মূসা আলাইহিস সালামের কাছে। জি প্রশ্ন করেছেন, খিজির আলাইহিস সালাম বলেছেন না, প্রশ্ন করা যাবে না। অভিযোগের মতো মনে হলেই যে প্রশ্ন করা যাবে, জি সমালোচনা উপজীব্য করা যাবে, নট লাইক দিস। সাহাবায়ে কেরামের মধ্যে যে মোশাজারা হয়েছে, সে মোশাজারার বিধানটাও সেরকম, এবং এটা সমস্ত ওলামায়ে কেরামের ইজমা যে এটা সমালোচনার উপজীব্য বানানো যাবে না। রাইট। যদি কেউ উপজীব্য বানাতে চায়, তাহলে ওই যে দরজায় সে ঢুকেছে, রাইট। এবার ভিতরে সে যা ইচ্ছা তাই করবে। অনেক গভীরে চলে যাবে। নবীজি জি প্রোটেকশন দিয়ে দিয়েছেন, কোনো সাহাবীর উপর কোনো হামলা করা যাবে না, কোনো সমালোচনা করা যাবে না, যেটা অদুনাকালে জাহেল মূর্খরা জানেন। আসলে শরীয়তের পরিভাষা তো জানতে হবে। শরীয়ত তো কারো মন মতো চলে না। 1400 বছর ধরে কোরআন হাদিস চর্চা হয়েছে, এবং সাওয়াদে আজম ওলামায়ে কেরাম যারা বলেছেন, লিখেছেন। আজকেও সকালে আমাকে কেউ একজন কল দিয়ে এই সিফফিনের যুদ্ধ নিয়ে, হযরত আমিরে মুয়াবিয়া, দরবেশ টাইপের আর কি, সুফি। জি তো আমি ওনাকে বলছি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি তো একমাত্র সুফি না। জি এই হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে কত লক্ষ কোটি সুফি, দরবেশ, জি আল্লাহর ওলিরা এসেছেন। একজনকে দেখান যারা হযরত আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলেছে, একজন। নিশ্চয় না। আমি মেনে নেব আপনার কথা। তখন হযরত হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, রাবিয়া আব্দুল কাদের বসরি, জিলানী জুন্নুন রাদিয়াল্লাহু মিসরি, তাআলা। হযরত আব্দুল কাদের জিলানী, হযরত দাতাগঞ্জ বখশ, জি হযরত খাজা আজমিরি, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এরকম মাওলানা 4 রুমি তরিকা। রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, যেখানে মুমিনদের মামা বলেছেন ওনাকে। জি তাহলে হলো কি, দাবি করে সুফি, 1400 বছরের আউলিয়া কেরামের যেই সম্মিলিত রায় অবস্থান জি বাহিরে চলে গেছে। রাইট তাহলে মান, নবীজি বলেছেন, মান সজ্জা ফিন্নার, রাইট। জাহান্নামে চলে যাও। এখানে একটা রিলেভেন্ট প্রশ্ন, আমাদের এই সাবকন্টিনেন্টের বর্তমান যেই মাহৌল আমরা দেখছি এটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা না এখন তরিকাপন্থীদের মধ্যে বেশি দেখতে পাচ্ছি। যারা তরিকা অনুসরণ করে তাদের মধ্য থেকে কিছু মানুষ সাহাবা ইকরামের যে সম্মান মর্যাদা এগুলো অ্যাকসেপ্ট করতে চায় না, বা সমালোচনায় মেতে আছে। একেবারে স্পেশালি বলতে গেলে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই প্রথম টার্গেটটা তারা বানায়। তো এইটার পিছনে রিজনটা কি বলে মনে করেন আপনি? ওই যে বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে যুদ্ধ হয়েছে, জি এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তরিকাপন্থীদের কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কটা গভীর, আহলে গভীর। বাইতের সাথে। এটা স্বাভাবিক, এটা থাকতেই হবে, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলায়েতের শাহিনশাহ বলা হয়। জি কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে আরেকজন সাহাবীকে সমালোচনার টার্গেট বানানো, এটা টোটাল সুফি ইন্ডাস্ট্রি, সুফি কমিউনিটি, জি এটা থেকে বের হয়ে যাওয়া, রাইট। এটা থেকে বের হয়ে যাওয়া। একজন আল্লাহর ওলি পাওয়া যাবে না পৃথিবীর মধ্যে স্বীকৃত, যাদের নাম আমরা জানি, যারা কথিত বর্তমানের এই শুকনা সুফি যারা, জি এদের মতো করে হযরত আমিরে মুয়াবিয়াকে মুনাফিক গালি দেয়, খুব সুন্দর একজন পাওয়া জি। যাবে না। মোহতারাম, খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আউলিয়া ইকরামের কথা বলছিলাম, সুফি ইকরামের কথা বলছিলাম, কারণ ইসলামটা আমরা হুট করে পাইনি, আমরা আউলিয়া ইকরামের মাধ্যমে কিন্তু পেয়েছি। এখানে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবা ইকরামও ডিরেক্টলি এখানে ইসলাম প্রচার করেন নাই। এখানে যারা করেছেন তারা আউলিয়া ইকরাম, হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, এরকম বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, নূর কুতুবুল আলম রহমতুল্লাহ আলাইহি,
ইনারাই এখানে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। তো ওনাদের যে ঘরানা, ওনাদের যে একটা 1400 বছরের আউলি ইকরামের একটা লিগেসি আছে সাহাবা ইকরামের ইস্যু নিয়ে। সেই লিগেসিটা হচ্ছে আউলি ইকরাম কখনোই সাহাবা ইকরামের কাউকে অসম্মান করা বা সমালোচিত করা এটা পছন্দ করতেন না। আমরা যেমনটা উল্লেখ করেছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তিনি পর্যন্ত বলেছেন আমাদের সাথে সাহাবা ইকরামের শুধু এই সোহবতের কারণে মর্যাদার আকাশ পাতাল তারতম্য। এবং সেইখানে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহ যেখানে বলেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে আজকে সুফি দরবেশদের নাম ব্যবহার করে কিছু মানুষ সমালোচিত করার ট্রাই করে, সেই ব্যক্তি পর্যন্ত হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহ পর্যন্ত এটা বলেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মুমিনদের মামা। এত মর্যাদা সুফিদের কাছে সাহাবা ইকরামের। সেই মর্যাদাগুলো যদি আমরা একটু স্বীকার করি তাইলে এই সমালোচনার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামকে সম্মান করার এবং তাদের মর্যাদা বুঝবার আমাদের সকলকে তৌফিক নসিব করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।